আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো স্কুল ড্রেসের বেল্ট কাটিং ও সেলাই কিভাবে করে। A to Z সম্পূর্ণ ভিডিও দেখলেই বুঝতে পারবেন। বেল্টের লম্বা নিয়েছি কোমরের মাপ থেকে 4 ইঞ্চি বেশি, চওড়া নিয়েছি 2.5 ইঞ্চি। বেল্টের এক মাথায় এরকম চোখা কেটেছি। বক্রমটা যেহেতু পেস্টিং ছাড়া আমার এভাবে সেলাই করে আগে জয়েন দিয়ে নিতে হবে। সোজা পাশ দেখেন কোন পাশে রেখেছি, সোজা পাশ ওইদিকে রেখে আমি এভাবে প্রথমে মুখটা কাপড়ের সাথে জয়েন দিয়ে নিব। সেলাইটা দেওয়ার সময় খুব সুন্দর করে সোজা করে দিতে হবে, কারণ এই সেলাইটা বেল্টের উপরে শো করবে। আমি একবারে শেষ মাথা পর্যন্ত এভাবে সেলাই করে নিয়েছি। এবার আমি এটাকে এভাবে ভাঁজ দিব। ভাঁজ দিয়ে সুন্দর করে টেনে ধরে 1/2 ইঞ্চি পরিমাণ রেখে কাপড়টা কেটে ফেলবো। খুব সুন্দর করে টেনে ধরে 1/2 ইঞ্চি রেখে কেটে ফেলতে হবে। তারপর আমি এরকম করে একটা লুপ বানিয়ে নেব। বক্রমের যে সোজা মাথা সেটাকে আমি এভাবে ভাঁজ দিয়ে উল্টা করে সেলাই করে নিব। মুখটা এভাবে ভেঙে দিব। সোজা করে এভাবে উল্টিয়ে নেব। এই যে দেখেন বক্রমের এই সাইডে বক্রমটা পড়লে এরকম হবে। এইখানে আমি ওই লুপটা জয়েন দিব। আমি যেভাবে জয়েন দিচ্ছি এভাবে জয়েন দিলে দেখতে ভালো লাগবে, কাঁচা মুখটা ভিতরে চলে যাবে। এরকম করে আমি টাক দিয়ে নিব প্রথমে। তারপর আমি এটার মাপে এটাকে সাইজ করে কেটে সাইডের যে কাপড় বাড়তি আছে ওটা ভাবে সুন্দর করে ভাঁজ দিয়ে ভিতরে ঢুকাই দিয়ে তারপর আমি লুফটের মুখ এরকম করে ভিতরে ঢুকায় এটার সাথে এভাবে সেলাই দিব। চোক্কা সাইডে আমি এভাবে আমার ভাঁজটা দেখেন সুন্দর করে আমি এরকম করে করি। আমি কারো কাছ থেকে শিখিনি, অর্ডার এসেছে তাই আমি এরকম করে করছি। এখানে আমি প্যান্টের হুক ইউজ করেছি। প্যান্টের হুকটাই সব থেকে সুন্দর হবে। দেখেন আমি কাপড়ে ঢুকাই নিচ্ছি কীভাবে, মুখটা কোন দিকে রেখে। এবার আমি কাপড় পিছনের কাপড় সবগুলো খুলে ফেলে আমি কভারটা এরকম করে দিয়ে একটা হাতুড়ি দিয়ে, আমি হাতুড়ি ইউজ করেছি, হাতুড়ি দিয়ে এরকম করে পিটায় আবার কাপড়টাকে সোজা করে নিয়ে আসব। যেরকম করে ভাঁজ দিয়েছিলাম ওরকম করে আবার ভাঁজটা দিয়ে নিব। এখানের ভাঁজটা খুব সুন্দর করে আস্তে আস্তে দিয়ে নিতে হবে। দেখেন আমি কিভাবে ভাঁজ দিচ্ছি। তারপর আমি সাইডে এরকম করে সেলাই দিয়ে আটকে নেব। এই পাশে দুইটা এই পাশে দুইটা সেলাই দিয়েছি আমি। আপনারাও যেরকম ডিজাইন মন চাই দিবেন। হুকের পিছনের যে কভার সেটা দেখেন একবারে ভিতরে ঢুকে গিয়েছে, উপরে শো করছে না, কাপড়ে ঢেকে গেছে। এবার আমি হুকের যে ঘাট সেটা তৈরি করার জন্য লম্বা একটা কাপড় নিয়েছি। 3 ইঞ্চি পরিমাণের চওড়া নিয়ে এরকম করে 3 ভাঁজ দিয়ে আমি প্রথমে আটকে নিচ্ছি। আটকে নিয়ে এবার আমি বড় বড় করে কয়টা কুচি দিব। অনেক বড় করে দিতে হবে যাতে হুকটা ভিতরে ঢুকে টান দিলে না খুলে সহজে। বেল্টের লম্বা যতটুকু কোমরের মাপ ছিল 29, 29-এর পর থেকে আমি কুচিটা লাগাবো। এখানে আর একটু লম্বা নিলে ভালো হতো, কিন্তু 2.5 ইঞ্চি আছে। কুচির লম্বাটা আমি 3 ইঞ্চি নিব। 3 ইঞ্চি রেখে আমি এভাবে কেটে দিচ্ছি। মুখটা ভাবে ভাঁজ দিয়ে ভিতরে ঢুকাই দিচ্ছি। তারপর আমি বেল্টে কুচির মুখ কোন সাইডে রেখেছি সেটা খেয়াল করে দেখবেন। এরকম করে একবারে মাঝ বরাবর কুচিটা লাগিয়ে দিব। দুই পাশে খুব মজবুত করে সেলাই দিয়ে আটকে দিব যাতে টান লাগলে এটা ছিঁড়ে না যায়। দেখেন এই লুপটা দেওয়ার জন্য কত সুন্দর হয়েছে, নড়াচড়া করবে না। এরকম করে যেটাতে মন চায় সেটাতে লুজ করতে পারবে, টাইট করতে পারবে। আমি এখানে মেশিন দিয়ে সেলাই দিতে গেলে হুকের উপরে সেলাই দেওয়া যাবে না, তাই হাত দিয়ে এভাবে সেলাই করে দিচ্ছি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।